আশা করি তোমরা সকলেই ভালো আছো। দেখো, এর আগে আমরা আরম্ভ করেছিলাম ঐকিক নিয়মগুলো সব শেষ হয়ে গেছে। আজকে আমরা বিভিন্ন এককাবলী, বিভিন্ন প্রকার একক নিয়ে আলোচনা করব। অনুশীলনী 10-এর ক। অনুশীলনী 10-এর ক। এখানে দেখো দেওয়া আছে তোমাদের একক। দৈর্ঘ্য পরিমাপের মূল একক, মানে আমরা কোনো কিছু জিনিস মাপতে গেলে, পরিমাপ করতে গেলে, আমরা কোনো জিনিসের দোকানে কাপড় জামা কিনতে গেলে তার দৈর্ঘ্য মাপার জন্য স্কেল ব্যবহার করি বা ফিতে ব্যবহার করি। দৈর্ঘ্য পরিমাপ করতে গেলে যে একক, সেই এককটা হচ্ছে মিটার। আর ওজন, দোকানে কোনো কিছু জিনিস কিনতে গেলে সেটাকে আমরা দোকান থেকে ওজন করে নিই, পরিমাপ করে নিই একটা, সেটার একক হচ্ছে, ওজন পরিমাপের মূল একক হচ্ছে গ্রাম। আর আয়তন পরিমাপের মূল একক, আয়তন মানে তরল জিনিস, যেটা তরল জিনিসগুলো আমরা কী করি, কোনো পাত্রে ঢেলে সেটা মাপ করে নিই, লিটার। যার পরিমাপের মূল একক হচ্ছে লিটার। এরকম আমরা ছোট একক থেকে বড় একক পরপর আছে কিলোগ্রাম, কিমি, হেমি, ডেকামি, মি, ডেসিমি, সেন্টিমি, মিলিমি, পরপর আছে। একটার সঙ্গে একটা সম্পর্ক, কিন্তু 10 করে তফাৎ। হ্যাঁ, যেমন কিমি, হেমি, ডেকামি, মি, আমি দিয়ে শুরু করছি। দেখো, কিমি, হেমি, কিমি মানে কিলোমিটার, হেমি মানে হেক্টোমিটার, ডেকামি মানে ডেকামিটার, কিমি, হেমি, ডেকামি, মি মিটার, ডেসিমিটার, ডেসিমি, সেন্টিমি, সেন্টিমিটার, আর মিলিমি। মিলি মানে মিলিমিটার। ঠিক আছে, এরকম 1 কিলোমিটার মানে 10 হেক্টোমিটার, 1 হেক্টোমিটার মানে 10 ডেকামিটার, 1 ডেকামিটার মানে 10 মিটার, 1 মিটার মানে 10 সেন্টিমিটার, ডেসিমিটার, 1 ডেসিমিটার মানে 10 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার মানে 10 মিলিমিটার। এরকম প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের তফাৎ হচ্ছে 10 করে। বুঝতে পেরেছেন তো? এইরকম ভাবে আমরা যেমন একটা অঙ্ক করছি, দেখো এখানে দেওয়া রয়েছে যে 1 হেক্টোমিটার, 1 দাগের ঘ, 1 দাগের ঘ দেওয়া রয়েছে 1 হেক্টোমিটার সমান 1 দাগের ঘটা দেওয়া আছে 1 হেক্টোমি। 1 হেক্টোমি সমান ড্যাশ ডেসিমি ড্যাশ মিলিমি। এইটি বার করতে হবে। এটা খুব সহজ বার করা। দেখো 1 হেক্টোমিটার, এইভাবে যদি ছকটা আমরা পুরোটা করে নিলাম, আমাদের কতটা সুবিধা হচ্ছে। দেখো 1 হেক্টোমিটার মানে আমাকে ডেসিমিটার কত বার করতে হবে, ডেসিমিটার মানে এখান পর্যন্ত পরপর শূন্য দিয়ে দাও। তাহলে 1 হেক্টোমিটার সমান হচ্ছে 1000 ডেসিমিটার। বুঝতে পেরেছো? আবার মিলিমিটার বার করতে হবে। 1 হেক্টোমিটার একদম মিলিমিটার পর্যন্ত শূন্য বস করে দাও এইটা। তাহলে 1 হেক্টোমিটার মানে হচ্ছে এত ডেসিমিটার, আর 1 হেক্টোমিটার মানে হচ্ছে লক্ষ, 1 লক্ষ মিলিমিটার। ঠিক আছে, এই যে এটা বার করা হয়ে গেল। ঠিক এইভাবে এই অঙ্কগুলো সবই তোমরা করে নিতে পারো, বাড়িতে প্র্যাকটিস করে নেবে সবগুলোই। এরপরে আমরা চলে যাব অনুশীলনী 10-এর খ।
অনুশীলনী 10 এর খতে আমরা চলে যাচ্ছি। টাইম আমাদের শর্ট, কিছু করার নাই, তাড়াতাড়ি। এখানে আমাদের কিলোমিটারে প্রকাশ করতে হবে। একের দাগের ক, আচ্ছা কিলোমিটারে প্রকাশ করবো আমরা। ছোট্ট করে এই কোডগুলো লিখতে হবে, নাহলে খারাপ পারবো আমরা। সেই জন্যই কিমি, হেমি, ডেকামি, মি, ডেসিমি, সেন্টিমি আর মিলিমিটার। ঠিক আছে, এখানে দেওয়া রয়েছে 804। একের দাগের ক, একের দাগের ক 804.2। এখানটাতে একের দাগের ক 804.2 কিমি, 2 কিমি সমান কিসে কিসে প্রকাশ করতে হবে। এখানে দেখো দেওয়া রয়েছে ড্যাশ কত হেমি, কত মি, কত সেমি, এটা প্রকাশ করতে হবে এখান থেকে। এইটা এত কিলোমিটার সমান কত হেক্টোমিটার, কত মিটার আর কত সেন্টিমিটার, এটি বের করতে হবে। তাহলে কি করব আমরা, এটাকে দেখো এখানে ছকে আমরা বসিয়ে দিই। ছকে বসালে এটা 804.2 কিমি, তার মানে কিলোমিটারের ঘাড়ি হচ্ছে তোমার 804। এই 804 কিলোমিটার আর দুইটা হচ্ছে হেক্টোমিটার। এইটা তার কত হেমি বেরোলো, এটা সমান হচ্ছে 8042 হেক্টোমিটার। ঠিক আছে, এরপরে 804 মিটার প্রকাশ করতে হবে। তাহলে এখানে আমরা শূন্য বসিয়ে যাবো মিটারের ঘর পর্যন্ত। এইটা হচ্ছে মিটার, 8042 এত মিটার প্রকাশ করা হয়ে গেল। আবার ওই 804.2 ছকে বসিয়ে দেবো, কিসে প্রকাশ করতে হবে, সেন্টিমিটার, মানে সেমির ঘর পর্যন্ত আমরা শূন্যটা বসিয়ে দেবো। এইটা হচ্ছে সেন্টিমিটারে প্রকাশ করা হয়। 8042 1 2 3 4 1 2 3 4 এত সেন্টিমিটার। এভাবে এই অঙ্কগুলো করে করে যেতে হবে। এগুলো খুবই সহজ, তোমরা পারবে করতে। প্রত্যেকে বাকি অঙ্কগুলো করবে বাড়িতে। দেখো আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, ঘ, একের দাগের ঘ দেখিয়ে দিচ্ছি। একের দাগের ঘ 1230 কি আছে, মিলিমিটার। মিলিমিটার সমান কত হেক্টোমিটার, কত মিটার, কত ডেকামিটার, এটি প্রকাশ করতে হবে। দেখো এরকম, এটাকে আগে আমি এখানে ঘরে বসিয়ে নিই। দেখো 1230 মিলিমিটার, মানে মিলিমিটারের ঘর থেকে আমি পরপর বসিয়ে বসিয়ে চলে আসবো। তার মানে 1 মিটার, 2 ডেসিমিটার, 3 সেন্টিমিটার আর 0 মিলিমিটার। এইটাই হলো এত মিলিমিটার, 1230 মিলিমিটার। তাহলে এটা
কত হেক্টোমিটার, হেক্টোমিটারের ঘর পর্যন্ত আমি এদিকে শূন্য বসিয়ে আসবো, হেক্টোমিটারের ঘরে পরে দশমিক বসিয়ে দেবো, তাহলে আমার হেক্টোমিটারে প্রকাশ হয়ে গেল এটা। তার মানে হচ্ছে 0.1230 হেক্টোমিটার। আবার ঠিক ওই একই রকম ভাবে আমি হিসাব প্রকাশ করব মিটারে। তাহলে মিটারে প্রকাশ করলে এই যে মিটারের ঘরে ডান দিকে দশমিক বসিয়ে দেবো, তাহলে এটা আমার মিটারে প্রকাশ করা হয়ে যাবে। তাহলে 1.230 মিটার। আবার এটাকে আমাকে প্রকাশ করতে হবে সেন্টিমিটার, সেন্টিমিটার মানে সেন্টিমিটারের ঘরে ডান দিকে দশমিক বসিয়ে দেবো, দিলে এটা আমার সেন্টিমিটারে প্রকাশ হয়ে যাবে। 1 2 3, এখানে দশমিক শূন্যটা দিতে পারো না পারো, তো সেন্টিমিটার। এইরকম ভাবে এই অঙ্কগুলো করবে। তারপরে দেখো আমরা 4 দাগে ক চলে যাচ্ছি, হেক্টোগ্রাম। এগুলো চারেরটা করলে তোমার 4 দাগে ক দেওয়া হয়েছে 6.205 হেক্টোগ্রাম। হেক্টোগ্রাম সমান কত সেন্টিগ্রাম, এটি প্রকাশ করতে হবে। এটা হচ্ছে কিগ্রা, হেক্টর, ডেকাগ্রা, গ্রা, ডেসিগ্রা, সেন্টিগ্রা আর মিলিগ্রা। হয়ে গেল প্রকাশ করা। এরপরে এইটাকে আমি বসিয়ে যাব হেক্টোগ্রাম, মানে 6 হেক্টোগ্রাম, তার ডান দিকে 205 পরপর বসিয়ে দেবো, দিয়ে কত সেন্টিগ্রাম প্রকাশ করতে হবে। তাহলে সেন্টিগ্রাম পর্যন্ত শূন্য দিয়ে আমি এটা লিখে দেবো যে 6.205 এত সেন্টিগ্রাম। এইটি সেন্টিগ্রাম, মানে এইটা কত সেন্টিগ্রাম, এটা সেন্টিগ্রামে প্রকাশ করা হয়ে গেল। মানে এই সংখ্যাটাকে আমি 6 কে বসিয়ে নেবো, যেটা আমার হেক্টোগ্রাম আছে। তাহলে এখানে হেক্টোগ্রাম 6টা হচ্ছে হেক্টোগ্রামে সাজা হয়েছে পূর্ণ সংখ্যাটা। যে ঘরে বসলো তার পরের ডান দিকে যে ঘরগুলো সংখ্যাগুলো আছে পরপর বসিয়ে দেবো, দিয়ে আমি সেন্টিগ্রাম পর্যন্ত প্রকাশ করতে হলে সেন্টিগ্রাম পর্যন্ত যদি আমার শূন্য হয় শূন্য বসাবো, যদি এগুলো সব শূন্য থাকতো তাহলে এখানে দশমিক বসিয়ে দিতাম, তাহলেই প্রকাশ করা হয়ে যেত। এইভাবে এগুলো করবে, ভাগ গুণ এভাবে হয় আর কি। ডান দিকে বেড়ে বেড়ে গেলে ছোট এককের দিকে গেলে গুণ করবে, আর ছোট একক থেকে বড় এককে আসবে যখন, তখন ভাগ কমে কমে আসবে। বুঝতে পেরেছো তো? এইভাবে করবে, দেখবে এই স্থানীয় মানে 6 কে বসিয়ে করবে, খুব সহজ অঙ্কগুলো। আচ্ছা, তারপরে আমরা চলে আসবো, আচ্ছা এরপরে আমরা চলে আসছি একটা 10-এর গ। 10-এর গ। আচ্ছা, উমার অঙ্কটা করি। 4 দাগের উমা, দেখো 4 দাগের উমাটা বলা আছে কি, 4 দাগের উমাটা আছে যে তোমার 1.203.82 এত ডেকাগ্রাম। ডেকাগ্রাম সমান কত কিলোগ্রাম প্রকাশ করতে হবে। ডেকাগ্রাম সমান কত কিলোগ্রাম।
ডেকাগ্রাম ঘরে 3 বসাও, দশমিকের পরে বাঁদিকের সংখ্যাটা, তারপরে পরপর এদিকে এই সংখ্যাটা বসে বসে চলে আসবে 12 কিগ্রা এটা। আচ্ছা, তারপরে তোমার ডান দিকে যে সংখ্যাগুলো আছে 8 আর 2 বসে গেল। এরপর এটাকে ডেকা কত কিলোগ্রামে প্রকাশ করতে হবে, তাহলে কিলোগ্রামে কিগ্রার পরে দশমিক বসিয়ে দেবো। কিগ্রার ডান দিকের ঘরে, কিগ্রার ডান দিকের ঘরটাতে দশমিক বসিয়ে দিলেই এটা কিগ্রায় প্রকাশ করা যায়। কত না 12.0382 কিলোগ্রাম। ঠিক আছে, এরকম ভাবে তোমরা বাকি অঙ্কগুলো বাড়িতে সব প্র্যাকটিস করে নেবে। এরপর আমরা আসব অনুশীলনী 10-এর গ। অনুশীলনী 10-এর গ। অনুশীলনী 10-এর গ দেওয়া আছে যে এখানে বলেছে নিচের সমস্যাগুলি অঙ্কের ভাষায় প্রকাশ করে সমাধান করো। আচ্ছা, ক্ষয়ের অঙ্কটা আমরা দেখছি। একের দাগের খ, একের দাগের খ অঙ্কটা হচ্ছে তোমার বাবা বাজারে গিয়ে 3 কেজি 750 গ্রাম চাল, 0.575 কেজি ডাল, 450 গ্রাম ওজনের মাছ কিনেছেন। তিনি কত ওজনের জিনিস ক্রয় করেছেন? অঙ্কের ভাষা প্রকাশ করে করতে হবে। আমরা প্রথমে এগুলো একটা এককে প্রকাশ করে নেব। সবার প্রথম আমরা কি করব, এগুলো সব একটা এককে প্রকাশ করে নেব, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। মোট কত ওজনের জিনিস ক্রয় করেছে এটা আমাদের বের করতে হবে। প্রথমে করব 3 কেজি 750 গ্রাম সমান, এটাকে কিগ্রায় প্রকাশ করতে হবে 3.750 কেজি। এটা কেজিতে প্রকাশ করলাম। তারপরে কেজিতে প্রকাশ করা আছে, আর একটা করব 450 গ্রাম সমান, এটা কিগ্রায় প্রকাশ করলে 0.450 কেজি। তাহলে সব এককে প্রকাশ করা গেল, আর বাকিটা তো কিগ্রায় প্রকাশ করা আছে ডাল, যেটা ডাল কিনেছে। এরপরে আমরা অঙ্কের ভাষায় লিখব। অঙ্কের ভাষায় কি লিখব না 3.750 কেজি যোগ 0.575 কেজি যোগ 0.450 কেজি সমান জিজ্ঞাসা চিহ্ন। এটি আমাদের বের করতে হবে। তাহলে আমরা কিন্তু সমাধান অঙ্কের ভাষায় এটা হলো, এরপরে সমাধান করব। সমাধান এগুলো পরপর সাজিয়ে নিয়ে আমরা যোগ করে দেবো, তাহলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। এত কেজি 0.575 কেজি আর 0.450 কেজি, এটাকে যোগ করে দাও লাইন টেনে। তাহলে এখানে হলো 5, 5 আর 5 10 আর 7 17 7 হাতে 1, 4 একে 5 আর 5 10 আর 7 17 7 হাতে 1, 3 আর একে 4, এত কেজি বেরিয়ে গেল। দশমিক বসে গেল, দশমিকের সোজায় 4.775 কেজি। এইটাই বলেছে কত, তিনি মোট কত ওজনের জিনিস ক্রয় করেছেন। অতএব তিনি মোট 4.775 কেজি জিনিস ক্রয়
করেছেন, এটি উত্তর। তো আমরা দুইয়ের দাগের ক, দুইয়ের দাগের কয়েকটা আমরা বলি যে যোগ অথবা বিয়োগ করো, এগুলোকে পরপর সাজিয়ে নিয়ে আমরা যোগ করব, ঠিক আছে? এগুলো সব একটা এককে আগে প্রকাশ করে নেব, ঠিক আছে? এগুলো পরপর সাজিয়ে নিয়ে আমরা করব। দেখো, কিমি, হেমি, ডেকামি, মি, ডেসিমি, সেমি আর মিলি। এখানে দেওয়া রয়েছে 15.25, 15.25, তারপরে দেওয়া হয়েছে 35 সেন্টিমিটার, আর তারপরে আছে 5.75 সেন্টিমিটার, 7.2। এটা একবার কাটা হয়ে গেছে, আবার দ্বিতীয় পাঠ হয়ে গেছে, জুড়ে দেবো। দিয়ে এটা যোগ করলে আসবে, দেখো 2, 7, 5 থেকে 15, 5 আর 3 আর দিয়ে 5, 5, 2 মিটারে প্রকাশ করলে এটা এত মিটার, এত মিটার। মিটারে ঘরে দশমিক দিয়ে এটা মিটারে প্রকাশ করে দেবো। তাহলে অতএব নির্ণয় যোগফল, নির্ণয় যোগফল 3 দিয়ে 5 আর 6 হবে, এটা 3 দুগুণে 6, 5, 7। নির্ণয় যোগফল সমান 3 দিয়ে 5 আর 6 হবে, এটা 25.657 মিটার, ঠিক আছে? এরপর আমরা চলে আসব অনুশীলনী 10-এর ঘ। অনুশীলনী 10-এর ঘতে এসে যাব। আচ্ছা, তার আগে যদি আমরা একটা বিয়োগ করি, একটা এই বিয়োগ অঙ্কটা একটু টাফ আছে, হ্যাঁ? আমরা এটা সাজিয়ে নিয়ে যদি করতে পারি, দেখি একটু চেষ্টা করি। ওয়ার অঙ্কটা, ঠিক আছে? দেওয়া আছে সব গ্রাম দিয়ে। অঙ্কটা হচ্ছে 2-এর দাগে 2-এর দাগে দেওয়া রয়েছে 12.08 কিলোগ্রাম, কিলোগ্রাম বিযুক্ত 0.2 কিলোগ্রাম আর 0.25 গ্রাম, এইটি বিয়োগ করতে হবে। তাহলে আমি প্রথমে কি করব, ছকটাকে কিগ্রা, হেক্রা, ডেকাগ্রা, গ্রা, ডেসিগ্রা, সেগ্রা মানে সেন্টিগ্রা আর মিলিগ্রা। ছকটা আমি লিখে দিয়ে করবো এইভাবে, খুব তাড়াতাড়ি হবে। প্রথমে এটাকে আমি বুঝ করাই ছকেতে 12 কিলোগ্রাম 0.8, এটা তারপরে 2.2 কিলোগ্রাম মানে দশমিক, এটা 0.2 কিলোগ্রাম মানে এখানে
0.2 কিলোগ্রাম আর 0.25 গ্রাম, 25 গ্রাম, তার মানে 2.5 গ্রাম। ঠিক আছে, এবারটা শূন্য, এখানে শূন্য, এখানে শূন্য হয়ে গেল, এগুলোতে শূন্য বসিয়ে দাও, দিয়ে এটা বিয়োগ চিহ্ন দিয়ে এটা বিয়োগ করতে হবে। এটা 2 কিলোগ্রাম, এই 0.2 হেক্টোগ্রামে বসে গেল, তারপরে 0.2 গ্রাম, মানে গ্রামের পরে শূন্য, মানে 0.2 ডেসিগ্রাম 5 সেন্টিগ্রাম। এরপরে এটা বিয়োগ করে দিলে এই অংশটাকে হচ্ছে কিন্তু এটা এটা এক কথায় যদি প্রকাশ করে দেওয়া হয় তার মানে হচ্ছে 0.2025 এটা গ্রাম, গ্রাম মানে কিগ্রা, এত কিগ্রাম, এটা দশমিক দিয়ে এইটাকে কিগ্রাতে প্রকাশ করে দিই। তাহলে সেইভাবে সাজিয়ে দিচ্ছি। এটা 5 আছে, 10, 5 দিতে হাতে 1, 3, 7 দিতে 1 আছে, 10, 9 দিতে 7, 3 আছে, 10, 7 হাতে 1, 1, 1 দশমিক হলো, দশমিকের সোজায় দশমিক বসে গেল। এটা এখানে কিন্তু হাতে নাই, ঠিক আছে, ভুল হয়ে গেছে একটু, দেখো এটা এখানে 1 আছে, 10, 9 দিতে হাতে 1, 7 হাতে 9, 2 আছে, 10, 8 হাতে 1, 11, 11.8795 এত কিগ্রা। এই যে হচ্ছে নির্ণয় বিয়োগফল, অতএব নির্ণয় বিয়োগফল সমান 11.8795 কিগ্রা। এরকম দশমিক, এটা ছকে বসিয়ে নিলে নিয়ে করতে হবে, বুঝতে পেরেছো? করলে তাহলে এই উত্তরটা এসে যাবে। ঠিক আছে, এরপরে আমরা, তোমরা বাকি অঙ্কগুলো সব বাড়িতে প্র্যাকটিস করে দেবে একটু। এরপর আমরা চলে আসব অনুশীলনী 10-এর ঘ। 10-এর ঘ অনুশীলনীতে আমরা একটা অঙ্ক করছি। অনুশীলনী 10-এর ঘ। দশের ঘ, একের দাগের অঙ্কটা, একের দাগের পরের অঙ্কটা বলছে অঙ্কের ভাষায় প্রকাশ করে সমাধান করো। তিথি বাজার থেকে 1 কিগ্রা 700 গ্রাম কুল কিনে এনেছে। এবার সে সব কুল একটা ঝুড়িতে ঢেলে রাখলো। এখন ঝুড়ি সমেত, কুল সমেত আর কি, মানে ঝুড়িতে রেখেছে কুলগুলো, সেই ঝুড়িটার কুল সহ ঝুড়ির ওজন হচ্ছে 2 কিগ্রা 400 গ্রাম হলে ঝুড়ির ওজন কত, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি করব না, ঝুড়ি সহ কুলের ওজনটাই বেশি হবে, সেটা থেকে আমরা শুধু কুলের ওজনটা বাদ দিয়ে দিলেই ঝুড়ির ওজন পেয়ে যাব। তাহলে অঙ্কের ভাষায় আমরা লিখব যে 2 কিগ্রা 400 গ্রাম আর 1 কিগ্রা 700 গ্রাম।
এইটা বিযুক্ত অঙ্কের ভাষায় বিযুক্ত 1 কিগ্রা 700 গ্রাম সমান জিজ্ঞাসা চিহ্ন। এটা এবার সমাধান 2 কিগ্রা 400 গ্রাম 1 কিগ্রা 700 গ্রাম। এটা বিয়োগ করে দেবো আমরা। দেখো এখানে 400 গ্রাম আছে, এখানে 400 গ্রাম থেকে 700 গ্রাম করে বিয়োগ করবো, থেকে 1 কিলো নিয়ে চলে যাবো। 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম, তাহলে 1000 যুক্ত 400 তার মানে 1400 গ্রাম। এটা হয়ে গেল 1400 গ্রাম। এরপরে শূন্য এটাকে বিয়োগ করবো আমরা। 0 0 7 8 14 7, এখানে একে একে মিলে গেল 0 এত কিগ্রা আর এটা গ্রাম। তাহলে এখানে কুলের ওজনটা ঝুড়ির ওজন, অতএব ঝুড়ির ওজন 700 গ্রাম। এটি উত্তর পাওয়া গেল। এরপর 2 দাগের ক, গুণ করো। দেয়ার এই যে গুণফল অথবা ভাগফল নির্ণয় করো। 2 দাগের খ, দাগের খ দেওয়া হচ্ছে 15.08 কেজি কে 15 দিয়ে গুণ। 5 8 40 0 4 বসে গেল, 5 0 0 4 কে 4, 5 25 5 7 2, 5 কে 5 দিয়ে 7, 8 0 5 কে 5 1 কে 0, 7 4 12 2, 5 8 6, 7 5 12 2, 1 থেকে 2, 1 দুটোর পদ দশমিক ডান দিক থেকে এখানে দুটোর পদ দশমিক বসিয়ে দিলাম, এটা কেজি। ঠিক আছে, তাহলে 226.20 কেজি। হাতে নির্ণয় গুণফল সমান 226.20 কেজি। এইরকম ভাবে করবে তোমরা, বাকি অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। এবং 3 দাগে একটা অঙ্ক আমরা আলোচনা করছি। দেখো বলছে একটি বড় ড্রামে 15.2 লিটার আর 2.5 মিলিলিটার কেরোসিনি তেল আছে। একটি ফুটো দিয়ে কিছু তেল পড়ে গেল, বাকি তেল 2.08 লিটার পেট্রোল ধরে এমন 4টি ট্যাঙ্কে ভর্তি করা হবে। তাহলে ফুটো দিয়ে কত তেল পড়ে গিয়েছিল সেটা আমাদের বের করতে হবে। সেটা কি করে করব? আচ্ছা দেখো, এখানে 3 দাগের খ, 3 দাগের খতে দেওয়া আছে যে বলা আছে যে একটি বড় ড্রামে 15.2 এত তেল ছিল লিটার। এটাকে আমরা এককে প্রকাশ করে নিয়ে আসি। 15.2 লিটার আর 2.5 মিলিলিটার, এটা সমান কত লিটার হচ্ছে মোট? না,
0.2025 লিটার মোট। এটা এটা ছকে ছকে এটাতে বসিয়ে দিলে এইটাই পাবো মোট লিটারটা। আর 2.08 লিটার তেল ধরে এমন একটি পাত্র আছে, 4টে পাত্র, এইটা গুণ করলে পাবো কত? এইটা গুণ করলে পাবো আমরা 8.32 এত লিটার। এরপরে আমরা এটাকে অঙ্কের ভাষায় প্রকাশ করব। অঙ্কের ভাষায় প্রকাশ করে পাই অঙ্কের ভাষায় 15.2025 লিটার বিযুক্ত 8.32 লিটার সমান জিজ্ঞাসা চিহ্ন। সমাধান এখানে পরপর লিখে আমরা নিচে নিচে সাজিয়ে দেবো, দিয়ে বিয়োগ করে দিলেই পেয়ে যাবো। আর আমরা অত জটিলে যাব না, খুব সহজে উত্তরটা পেয়ে যাবো। এগুলোতে শূন্য বসিয়ে দাও। এটা লিটার বিয়োগ চিহ্ন 5 2 2 আছে 10 8 4 আছে 12 8 হাতে 1 9 আছে 15 6 এত লিটার। তাহলে ফুটো দিয়ে কত তেল পড়ে গিয়েছিল না 6.8825 লিটার। এতে ফুটো দিয়ে 6.8825 লিটার তেল, এত লিটার তেল পড়ে গিয়েছিল। তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে বাকি অঙ্কগুলো সব, এবং পরীক্ষা তোমাদের এটা পর্যন্ত হবে। আর তোমাদের এরই সঙ্গে যে সমস্ত অঙ্কগুলো রিলেটেড আমার গণিতে, সেগুলো সব একই জিনিস করে দেওয়া আছে দেখানো, সেটা বাকিগুলো তোমরা সব দেখে নেবে। আজ এই পর্যন্তই। পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নিও।